নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এটা হলো গত শনিবারের ভিডিও। তো শনিবার দিন আমি সকালবেলা রুটির সঙ্গে এই জিনিসটা ভাজবো করে নিয়েছি। তো এটা হলো লাউয়ের ছোকলা আর হচ্ছে কুমড়োর ছোকলা। এগুলোকে আমি জমিয়ে জমিয়ে রেখে দিই। তো এটা হলো পুরো একটা গোটা লাউয়ের ছোকলা, এর জন্য অনেকটা দেখাচ্ছে। তো এগুলোকে আমি আলু দিয়ে ভাজি। কে কে তোমরা এরকম ভাজো আমাকে জানিও। আগে না এগুলো করতাম না, ভাজতাম না, এখন না ভাজি। এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে দেখো, এখানে একটুখানি কাঁকরোল আর পটল ভেজে নিচ্ছিলাম। এটা হলো দুপুরের খাবার। আসলে সেদিন আমাদের বাড়িতে একজন অতিথি এসেছিলেন। অতিথি হচ্ছে গীতা মাসি, মানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মাস্তুতো বোন। উনি এসেছিলেন, আমাদের বাড়ির পাশেই থাকে। উনি হচ্ছে একদমই নিরামিষভোজী। তো তার জন্য শনিবার দিন যেহেতু আমাদের নিরামিষ হয়, এর জন্য আমাদের ভালোই সুবিধা হয়েছিল আর কি। তো এখানে দেখো, এখানে আমি পনিরগুলো ভেজে নিয়ে কী করছিলাম, গরম জলের মধ্যে রেখে দিচ্ছিলাম। আমি এরকমভাবে রেখে দিই পনিরগুলো ভেজে, তাহলে কি হয়, অনেকটা নরম হয় পনিরগুলো খেতে, আর এর জন্য ভালো লাগে, খেতে ভালো লাগে। তো এখানে দেখো, তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে দিয়ে ভেজে নিয়ে তারপর আলুগুলো একটু ভেজে টমেটো জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে তারপর পনিরগুলো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এটা তো সবাই জানে, সবাই এভাবেই করে, নিরামিষভাবে যেভাবে করা যায় আর কি। তো এখানে পনির করেছিলাম, আর করেছিলাম হচ্ছে এঁচোড় দিয়ে আলু দিয়ে করেছিলাম। এঁচোড়টা আসলে আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, তো একটুখানি রেখে দিয়েছিলাম। শনিবার দিন বানাবো করেই রেখে দিয়েছিলাম। আগে থেকে জানতাম না যে গীতা মাসি আসবে, শনিবার দিনই বলেছিল সকালবেলা যে আসবে। তো ওনার ভাগ্যে ছিল এঁচোড় খাওয়া। আসলে বাড়ির জিনিস, যে কোনো জিনিসই অল্প হোক বেশি হোক, খেতে বেশ মজাই লাগে। তো এখানে দেখো, উনি চলে এসেছিলেন, এর জন্য একটুখানি খাবার দিচ্ছিলাম। তো এখানে এঁচোড়টা আমি আগে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আমি ভয় পাচ্ছিলাম যে এঁচোড়টা কেমন হবে খেতে, কীরকম হবে, কিন্তু এঁচোড়টা খুব ভালো ছিল। আগে একদিন আমি আমিষভাবে করেছিলাম, পেঁয়াজ রসুন দিয়ে, খেতে খুব ভালো ছিল। এখানে একটু পেঁপে দিয়ে আমি মুগ ডাল করে নিয়েছিলাম, আর হচ্ছে পনির আলু আর হচ্ছে এঁচোড় দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ভাজা করেছিলাম, ব্যাস এটুকুই ছিল। আর চাটনি আর পাঁপড় করেছিলাম। তো এখানে দেখো, হয়ে গেছিলো আমার রান্না বান্না। তো এখানে ডালটাও বেশ হয়ে গেছিলো, এই পেঁপে দিয়ে করেছিলাম, ভালোই লেগেছিলো খেতে। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি আইসক্রিম এনেছিল ও। আসলে মাসি তো অন্য কিছু খেতে পারে না, ফল টল খেতে পারে, কিন্তু আইসক্রিমটা খেতে পারে, বাইরের খাবার আর কি। তো এর জন্য আইসক্রিম এনেছিল, তো আমরা সবাই মিলে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো। তারপরে এই দেখো, গীতা মাসি, উনিও আমার শাশুড়ির মতোই খুবই অসুস্থ। তো যাই হোক, তো উনি এসেছিলেন এই 11টা 12টার দিকে, তারপরে এই 7টা 8টার দিকে চলে গেছিলেন। তা আমাদের ছাদে কালী পুজো হচ্ছিলো সেদিন, তো আমি গিয়েছিলাম। দেখো, খুব সুন্দর করে সাজিয়েছে মায়ের পুজো, ফলহারিণী কালী পুজো, যেটা সবাই কাজ করছিল। আর এখানে দেখো, এই টুনি লাইটগুলো লাগিয়েছিল, আমি বসে বসে গান শুনছিলাম, খুব সুন্দর সুন্দর গান বাজছিল। তো ভিডিওটা কেমন লাগছে জানিও। সবাই ভালো থেকো, টাটা।